আসসালামু আলাইকুম। আজকে চ্যাম্পিয়ন্স ট্রফি গুরুত্বপূর্ণ ম্যাচে অস্ট্রেলিয়ার মুখোমুখি হতে যাচ্ছে আফগানিস্তান। তো আফগানিস্তান গত ম্যাচে কিন্তু দুর্দান্ত ক্রিকেট খেলে ইংল্যান্ডকে এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় করে দেয়। তো আজকে কিন্তু অস্ট্রেলিয়াকে যদি তারা হারাতে পারে তো তাহলে তাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে সবচেয়ে বড় অর্জন হবে বলে আমার কাছে মনে হয়। বিপরীতে অস্ট্রেলিয়ার কথা যদি বলি, অস্ট্রেলিয়া ১ম ম্যাচে ইংল্যান্ডকে বড় ব্যবধানে হারায়। কিন্তু ২য় ম্যাচে কিন্তু বৃষ্টির কারণে তাদের ১ পয়েন্ট নিয়েই সন্তুষ্ট থাকতে হয়। তো অস্ট্রেলিয়া যদি কোনো কারণে এই ম্যাচটাতে স্লিপ কাটে, তাদের কিন্তু এই চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বিদায় হয়ে যাওয়ার সম্ভাবনা বেশি। যদি আউটসাইড একটা চান্স থাকবে, সেক্ষেত্রে সাউথ আফ্রিকার ইংল্যান্ডের সাথে বড় ব্যবধানে হারতে হবে। তো তারা নিশ্চয়ই সেটা চাইবে না। তো দেখা যাক মাইটি অস্ট্রেলিয়া নাকি রূপকথার আফগানিস্তানের জয় হয় এই ম্যাচে। তো আফগানিস্তান কিন্তু গত ম্যাচটাতে দেখাইছে যে আধুনিক ক্রিকেটে কিন্তু ছোট বড় দলের কিন্তু খুব একটা পার্থক্য নেই। আ যে দল তাদের দিনে বেস্ট খেলাটা খেলতে পারবে তারাই কিন্তু উইন করবে। তা আফগানিস্তানের কিন্তু আমরা জানি ইব্রাহিম জাদরান কিন্তু 177 রানের একটা ইনিংস খেলে। তো এই ম্যাচটাতেও কিন্তু তি তিনি বড় ইনিংস খেলতে চাইবেন অবশ্যই। পাশাপাশি কিন্তু আমরা জানি গুরবাজের বেস্টটা আমরা আ এই চ্যাম্পিয়ন্স ট্রফিতে এখনো দেখতে পাইনি। তিনি যদি তার বেস্টটা দিতে পারেন আজকে, তাহলে অন্যরকম কিছু হলেও হতে পারে। পাশাপাশি কিন্তু তাদের সাঈদী আছে, রহমতুল্লাহ আছে, 90 প্লাস একটা স্কোর করেছেন। আজকের ম্যাচেও তার বেস্টটা দিতে হবে যদি ভালো কিছু করতে চায়। ওমর জায় আছে, আমরা জানি প্রুভেন্ট একটা প্লেয়ার, গত ম্যাচেও কিন্তু 40 ওয়াট একটা ইনিংস খেলেছে। এরপরে নাবি আছে, রাশিদ খান আছে। তবে তাদের টপ অর্ডার যদি ভালো করে, সেক্ষেত্রে কিন্তু নাবি, রাশিদ খান অথবা ওমর জায় কিন্তু ফিনিশিংটা দিতে পারবেন। এজন্য টপ অর্ডারে ভালো করার কোন বিকল্প নেই। বিশেষ করে এগেইনস্ট এ যদি থাকে আপনার অস্ট্রেলিয়ার মতো টিম। তাদের কিন্তু নূর এবং খুব ভালো বল করতে পারেনি। নাবি আমরা দেখেছি ২ টা ম্যাচে ২ টা করে উইকেট নিয়েছে। গত ম্যাচেও রাশিদ খান ১ টা উইকেট নিয়েছিল। তাদের স্পিন ডিপার্টমেন্ট আমরা জানি ওয়ার্ল্ড ক্লাস। তবে এই ম্যাচে কিন্তু তাদের বড় একটা কন্ট্রিবিউশন রাখতে হবে। ওমর জাই গত ম্যাচে ৫ উইকেট নিলেও সে কিন্তু একটু ইকোনমিটা হাই থাকে আমরা জানি। তো আজকের ম্যাচেও কিন্তু ওমর জাই ঐরকম পারফরম্যান্স করার চেষ্টা করবেন। পাশাপাশি কিন্তু আমরা জানি যে ফজল হক ফারুকী খুব ভালো মানের একজন বোলার ওয়ার্ল্ড ক্রিকেটে, কিন্তু তার বেস্ট আমরা এখনো দেখিনি, হয়তোবা এই ম্যাচে আমরা দেখলেও দেখতে পারি। অস্ট্রেলিয়ার টিম 11 এ যদি আসি, আমরা জানি যে ট্রাভিস হেড খুব বিধ্বংসী একজন ব্যাটসম্যান। তারও আমরা এই টুর্নামেন্টে এখনো বেস্টটা দেখিনি। এই ম্যাচে তিনি তার বেস্টটা দেওয়ার জন্য অবশ্যই মুখিয়ে থাকবেন। এরপরে শর্ট আছে ওপেনিং ব্যাটসম্যান। ওয়ান ডাউনে অবশ্যই তাদের স্মিথ আছে। স্মিথ কিন্তু গত ম্যাচেও ভালো পারফরম্যান্স করেছে ইংল্যান্ডের বিরুদ্ধে। তো আজকের ম্যাচেও কিন্তু তার বেস্টটা দেওয়ার তিনি ট্রাই করবেন অবশ্যই। মার্নাস লাবুশানে আমরা জানি যে বড় ইনিংস খেলতে পছন্দ করেন। তার দিকে অস্ট্রেলিয়া তাকিয়ে থাকবেন। পাশাপাশি গ্লেন ম্যাক্সওয়েলের কিন্তু খুব ভালো একটা স্মৃতি আছে। গত ওয়ার্ল্ড কাপে কিন্তু আফগানিস্তানের কাছ থেকে কিন্তু জয় ছিনিয়ে এনেছে এই গ্লেন ম্যাক্সওয়েল। আমরা দেখেছি যে 200 এর একটা বিধ্বংসী ইনিংস খেলে আফগানিস্তানের যা মুখ থেকেই জয় ছিনিয়ে নিয়েছিল অস্ট্রেলিয়া। ঐরকম একটা ম্যাচে কিন্তু মুখোমুখি হতে যাচ্ছে অস্ট্রেলিয়া। তো তারা চাইবে যে গ্লেন ম্যাক্সওয়েলের এই ম্যাচে ভালো পারফরম্যান্স থাকবে। পাশাপাশি আমি যদি বলি, তাদের নতুন পেস অ্যাটাক হলেও কিন্তু তারা ১ম ম্যাচে ভালো বোলিংই করেছে। তো তারা যদি তার বেস্টটা দিতে পারে, তাহলে কিন্তু আফগানিস্তানকে সহজেই হারাতে পারবে বলে আমার কাছে মনে হয়। তো দেখা যাক অস্ট্রেলিয়া কি তাদের ছন্দে থেকেই সেমিফাইনাল কনফার্ম করবে, নাকি আবারও আফগান রূপকথা আমরা দেখতে পারবো। লেটস সি। আল্লাহ হাফেজ।